নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। WBSCDCL-এর অনেক কনজিউমারই তারা এই একটি প্রবলেম নিয়ে অনেকেই তারা বিভ্রান্ত থাকে এবং কি করে তারা এই বিষয় থেকে সুরাহা পাবে। তারা নানান রকমভাবে তারা ইলেকট্রিসিটি অফিসেও যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু তারা সঠিক পদ্ধতি না জানার জন্য তারা অনেক প্রবলেমের সহিত সম্মুখীন হয় এবং প্রবলেমটি সঠিকভাবে তারা সলিউশন করতে পারে না। তো আজকে পুরো ভিডিওটি দেখুন। আশা করি দেখলে আপনাদের যে কনফিউশন সেটা দূর হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো WBSCDCL-এর অনেক কনজিউমারই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে তারা তাদের বাড়ির সামনে একটি এন্ট্রি পয়েন্টে বা তাদের একদম ঘরের একদম সাথে বলতে গেলে তাদের অনেক আগে থেকে একটি ইলেকট্রিসিটি পোল রয়েছে, বা তাদের একদম বাড়ির সামনে একটি ইলেকট্রিসিটি ট্রান্সফরমার রয়েছে এবং সেটা তাদের একেবারে বাড়ির সাথে হওয়ার জন্য বাড়ির এন্ট্রি পয়েন্টের যে এন্ট্রিতে অনেক তাদের গেটটাকে শিফটিং করতে হয়, যেটা তাদের অনেক সময় কি হয় দেখা যায় যে তাদের বাড়ির যে একটা সৌন্দর্য রয়েছে সেটা নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে WBSCDCL-এর কনজিউমাররা অনেকেই চান যে সেটা যদি শিফটিং করা যায়, এবং যদি শিফটিং করা যায় তাহলে তাদের বাড়িটা দেখতেও ভালো লাগবে বা তাদের এন্ট্রি এক্সিটের সুবিধা হবে। তো এটার সবচেয়ে বড় হচ্ছে সবসময় এটা যে সম্ভব সেটা নয়, কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি পোলটাও খুব জরুরি আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের জন্য, বা ট্রান্সফর্মার যেটা রয়েছে সেটাও খুব জরুরি। তো সেটার জন্য আপনাদের ফার্স্ট কী প্রসিডিওর রয়েছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এবং এটা ছাড়াও আরেকটা দেখা যায় যে অনেকে তারা নতুন কানেকশান নেবেন, তো সেক্ষেত্রে তাদের একটা বা দুটো পোল দিয়ে তাদের অন্য কারো একটা জমির উপর দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার একটা তাদের রোড রাস্তা থাকে, এবং সেটা তারা নিতে পারে না, কারণ হচ্ছে সেই জমির মালিকের সাথে তাদের কিছু মতবিরোধ হয়, যে তার জন্য সে NOC দিতে চায় না। তো এই পোল সংক্রান্ত বা এই যে প্রবলেমটা রয়েছে এটা তারা কন্টিনিউয়াসলি অনেক কনজিউমারই ফেস করে থাকে, এবং তারা অনেকেই আমার কমেন্ট সেকশনে রেগুলার কমেন্ট আসেই আমার কাছে। তো এর কী পদ্ধতি রয়েছে আমি একটার পর একটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের সুবিধা হবে। তো সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম যে স্টেপটি আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি আমার বাড়ির সামনে থেকে এই পোলটি বা এই জিনিসটি আমরা সরাতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সাথে আপনারা সেই পোল বা যেটা আপনি শিফটিং করতে চান সেটা একটি মোবাইলে বা ফটো তুলে সেটা একটা প্রিন্ট আউট বার করে নেবেন। তো অ্যাপ্লিকেশন আপনারা লিখে অ্যাপ্লিকেশানটি আপনাদের যে ইলেকট্রিসিটি অফিস রয়েছে এবং সাথে একটি বিলের জেরক্স কপিও আপনারা সাবমিট করবেন। এবং সেই অ্যাপ্লিকেশানটি আপনার গিয়ে গ্রিভেন্স সেল রয়েছে বা রিসিভ সেকশন দেখবেন একটা রয়েছে, কেউ একজন থাকবে, জিজ্ঞেস করবেন যে কোথায় অ্যাপ্লিকেশান জমা করব। তো সেইখানে আপনারা গিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা একটি জেরক্স কপি অবশ্যই করে নেবেন এবং অরিজিনাল অ্যাপ্লিকেশানটি জমা করবেন। এবং জেরক্স কপিটার মধ্যে ওনারা একটি রিসিপ্ট বলে একটি স্ট্যাম্প মেরে দেবে, সেই কপিটা আপনি আপনার কাছে রাখবেন। এবং আপনার ওই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা নিয়ে আপনি নেক্সট এক সপ্তাহ পর বা 4-5 দিন পরে আপনি যে কনসার্ন ইলেকট্রিসিটি অফিস রয়েছে সেখানের স্টেশন ম্যানেজারের সাথে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন যে স্যার আমার এই স্যার বা ম্যাডাম যিনি থাকবেন, যে আমার এই প্রবলেম রয়েছে, আপনারা কাইন্ডলি আমার জায়গাটি একবার ইনভেস্টিগেট করুন এবং আপনারা ইন্সপেকশন করার পরে আপনারা দেখুন যে আমার এইটি পসিবল কি না। যদি পসিবল হয় সেটা কী পদ্ধতি রয়েছে আপনারা আমাকে গাইড করুন। তো এইটার পরে ওনারা আপনাকে একটি বলবে যে আমরা এই ডেটে যাব ইন্সপেকশনের জন্য। তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে আপনারা যখন ওনারা ইন্সপেকশনে আসবে তখন ইন্সপেকশনের সময় আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা যে করবেন সেটার মধ্যে অবশ্যই একটি মোবাইল নাম্বার যেন থাকে, কারণ সেই মোবাইল নাম্বারেই আপনাকে কন্ট্যাক্ট করে ওনারা আসবেন। তো তারপরে ওনারা আসার পরে ওনারা ইন্সপেকশনের পরে আপনি যাবেন, গিয়ে যোগাযোগ করবেন যে আমার কি করণীয়। যদি বলেন যে কোনো টাকা পয়সার ব্যাপার রয়েছে তাহলে আপনারা কোটেশন করে দিন, কারণ এই যে পোল শিফটিং বা ট্রান্সফরমার শিফটিং রয়েছে সেটার জন্য যে ম্যান পাওয়ার কস্ট রয়েছে, বা ধরুন কোনো এক্সট্রা যেমন তারের যদি কোনো এক্সট্রা চার্জেস লাগে বা ব্র্যাকেট কোনো কিছু যদি লাগে, সেই ক্ষেত্রে কিন্তু
আপনাদেরকেই সেই কস্টটা বেয়ার করতে হবে, কারণ WBSCDCL অলরেডি সেটা কস্ট বেয়ার করে সেইটাকে তারা ডিস্ট্রিবিউশনের জন্য অলরেডি তারা লাইন করে রেখে দিয়েছে। তো সেটা যদি কোনো চেঞ্জেস বা কিছু করতে হয় তো আপনাকে অবশ্যই আপনার নিজের কস্ট বেয়ার করে সে একটা কোটেশন হবে, কোটেশনে আপনি অ্যামাউন্ট জমা করবেন, তারপরে তারা কোনো একটি কনসার্ন এজেন্সিকে তারা দিয়ে এবং সেই কাজটা তারা সলভ করাবে। এবং যদি জমির ব্যাপার থাকে, যদি এনওসি দিচ্ছে না কেউ আশপাশে, তো সেক্ষেত্রে আপনাদের যে লোকাল কোনো একটা পলিটিক্যাল বডি রয়েছে, যেমন কারো পঞ্চায়েত হতে পারে বা পৌরসভা হতে পারে, তার সাথে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন যে আমার এই প্রবলেম রয়েছে। তার কাছ থেকে আপনারা একটা লিখিত এনে জমা করুন এবং বলুন যে আমার এই লোকটি আমাকে এনওসি দিচ্ছে না, যার জন্য আমি আমার শ্যালো মেশিন বা আমার বাড়ির এই কানেকশানের জন্য আমি নিতে পারছি না। তো সেটা যদি আপনি সাহায্য করেন তাহলে ওনার এনওসি, উনি যে একটা লেটার হেড লিখে দেবেন সেটা এনে সাবমিট করুন। তারপরে ইলেকট্রিসিটি অফিস থেকে সেই লোকের সাথে যোগাযোগ করে অবশ্যই সেই প্রবলেমটি সলভ করবার চেষ্টা করা হবে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি আদার্স কিছু এক্সট্রা কিছু জিজ্ঞেস করে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। নমস্কার।